আসসালামু আলাইকুম। সবার প্রথমে আমি আপনাদেরকে দেখাই এই sin p থিটা এবং cos টু দি পাওয়ার q থিটা এর সূত্র, এবং যখন একটা থাকবে শুধু sin বা শুধু cos থাকবে, এই দুইটা সূত্রের মধ্যে মিল এবং অমিল। এই সূত্রের মধ্যে যা ছিল, এখানে ধরেন q ছিল না, cos q। তো এই cos q টাকে যদি আমরা শুধু q বাদ দেই তাহলে থাকবে কি গামা বাই 1/2, এই যে গামা 1/2। এবং নিচের লাইনেও কিউটা যেহেতু চলে গেছে cos কিউর অংশ, এই কিউ বাদ দিলে হবে p প্লাস 2/2, এই p প্লাস 2/2। সুতরাং একটা সূত্র মনে রাখলে আমরা আরেকটা অনায়াসে বের করতে পারবো। আর পাই হচ্ছে মূলত আমরা গামা এর ভিতর 1/2 থাকলে তাকে পাই রুট পাই লিখতে পারি। ঠিক আছে, এই চিহ্নগুলো কিন্তু সব গামা, এবং পাই এর সাথে যেটা আছে এটা হচ্ছে রুট পাই, কারণ গামা 1/2 মানে রুট পাই। আচ্ছা, তো এবার আমরা এই কঠিন ম্যাথটায় চলে আসি। এই cos টু দি পাওয়ার 3 থিটা ইন্টু সাইন স্কোয়ার 6 থিটা, এটাকে আমরা 3 থিটার সাথে মিল রাখার জন্য 2 ইন্টু 3 থিটা নেব, কারণ আমরা সাইন 2 এর সূত্র জানি। তো এখানে আমরা সাইন 2 এর সূত্র যেটা জানি 2 সাইন থিটা কস থিটা। এখন আমরা আমাদের এই ম্যাথের জন্য সাইন স্কোয়ার 6 থিটাকে সাইন স্কোয়ার 2 ইন্টু 3 থিটাতে ভাঙাবো। তাহলে আমার এই 2 থিটার মতো, এখন আমরা এই জিনিসটাকে 3 থিটাকে মনে মনে থিটা ধরবো। তো মনে মনে থিটা ধরলে আমার 2 সাইন থিটা কস থিটা এর সূত্র বসানো হয়ে গেল। তো এখন আমরা যেহেতু দেখতে পাইছি যে এখানে স্কোয়ার ছিল, তাই আমরা এই 2 সাইন থিটা কস থিটার উপর হোল স্কোয়ার বসাই দিলাম এই স্কোয়ারটা থাকার কারণে। এখন আমরা পরের লাইনে যে কাজটা করছি সেটা হচ্ছে এই 2-র উপরে স্কোয়ার আছে, এটা 4, সামনে ধ্রুবক চলে গেছে, আর cos স্কোয়ার 3 থিটা, আর এখানে আছে cos টু দি পাওয়ার 4 3 থিটা। তো আমরা জানি যে যেমন x স্কোয়ার x কিউব এগুলার ঘাতগুলো যেমন যোগ হয়ে যায়, তেমনিভাবে cos টু দি পাওয়ার 4 এবং cos স্কোয়ার এই ঘাতগুলোও যোগ হয়ে cos টু দি পাওয়ার 6 3 থিটা হয়েছে। এই যে এখন আগের পৃষ্ঠার সূত্রে আমরা লক্ষ্য করলে পাই থিটা ছিল থিটা ছিল থিটা ছিল, অর্থাৎ সবগুলো একই রকম ছিল। কিন্তু এখানে 3 থিটা আছে 3 থিটা আছে, শুধু থিটা আছে। তো এটাকে আমরা 3 থিটা বানিয়ে নেব এগুলার মতো করার জন্য। তো 3 গুণ করলে এখানে আমরা অঙ্কের সাম্যাবস্থা রক্ষায় 1/3 সামনে গুণ করে নিছি কাটাকাটি যাওয়ার জন্য। এখন আমার লিমিট ছিল 0 থেকে π/6। আমরা যখন থিটার সাপেক্ষে ইন্টিগ্রেশন করছিলাম তখন লিমিট 0 থেকে π/6, কিন্তু আমার তো সূত্রে বানানোর জন্য এই জিনিসটাকেও 3 থিটা বানাইতে হয়েছে মিল করার জন্য, তাই আমরা 3 থিটার জন্য এখন লিমিট বের করব। তো যখন আমার লিমিট 0, অর্থাৎ এই লিমিটের ভ্যালুটা 0, তখন 3 থিটা এর ভ্যালু 0, কারণ 3 এর সাথে 0 গুণ করলে 0ই। এরপর থিটা এর ভ্যালু যখন π/6, তখন আমরা 3 থিটার ভ্যালু দেখতে পাই π/6 এর সাথে একটা 3 গুণ, তারপর কাটাকাটি করলে π/2, অর্থাৎ আমার থিটার সাপেক্ষে লিমিট ছিল 0 থেকে π/6, এবং 3 থিটা এর সাপেক্ষে, এখানে থিটা ছিল, এখানে 3 থিটা এর সাপেক্ষে আমি লিমিট পাচ্ছি 0 এবং 0 থেকে π/2, এই লিখলাম 0 থেকে π/2। তারপর এখানে যে কাজগুলো হয় সেটা হচ্ছে আমরা ওই সাইন পি, তারপর থিটা কস কিউ থিটা ডি থিটার যে সূত্র দেখছি ওই সূত্রটাই আর কি বসাইছি। এই পৃষ্ঠার সূত্র যেটা, ওটা আমরা বসাইছি। বসানোর পর আমরা যখনই দেখলাম জিনিসটা গামার ভিতর ভগ্নাংশ আছে, তখন আমরা ক্যালকুলেটরে এর যে 1 কম মান আছে, অর্থাৎ গামার ভিতর যে 3/2 আছে ওর থেকে 1 কম করলে ক্যালকুলেটরে আমার আসছে 1/2। তো আমরা 1/2 থেকে এখানে ক্রম নেওয়া শুরু করব। এই যে গামা 3/2 এর বদলে আমি লিখলাম 1/2, তারপর শেষে আসবে গামা 1/2। তারপর বাকি অংশে আমরা দেখি যে 6 + 1/2 অর্থাৎ 7/2 এর জন্য আমার ক্রমটা হবে, তো 7/2 এর জন্য থেকে 1 কমাইলে আমরা ক্যালকুলেটর পাই 5/2। এই বসাইলাম আমরা
5/2, এখান থেকে আমার শুরু 7/2 এর বদলে 5/2 থেকে শুরু, 1 কমাইলাম, আরও 1 কমাইলে 3/2, আরও 1 কমাইলে ক্যালকুলেটরে আসবে হাফ, আরও 1 কমাইলে -হাফ, তো মাইনাস তো আমরা নেব না, এখানে রাখলাম। এরপর আমরা হাফের সাথে একটা গামা 1/2 নেব। তো এই গেল উপরের অংশ, আর নিচের অংশ 6 আর 4 10, 10/2 মানে 5, তো এটা একটা পূর্ণ সংখ্যা আসছে। তো গামায় পূর্ণ সংখ্যা আসলে আমরা এটাকে আর আগেরগুলোর মতোই 1 কমিয়ে এটার ফ্যাক্টোরিয়াল করব, অর্থাৎ 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 4 × 3 × 2 × 1, যার ভ্যালু আসছে আমার 24। আর আগে যেটা বলছিলাম যে গামার ভিতর যদি 1/2 থাকে সেটাকে আমরা √π লিখতে পারি। তো এই পৃষ্ঠে আমরা গামা 1/2 দুইটা ছিল, এটাকে দুইটা √π গুণ করলে আমার আসে π² রুট, তারপর এই দুইটা কাটাকাটি শুধু পাই, এই লিখলাম শুধু পাই, আর বাকি ক্যালকুলেশনগুলো করলে আমার আসছে 5/128। আল্লাহ হাফেজ।